হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ঘুম থেকে মাম্মাম উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি, 7:30টার সময় উঠে পড়েছে। আর মাও উঠে পড়েছে তখন, আমি একটু পরে উঠেছি। তো ওরা দুজন মানে আমি বিছানায় রয়েছি, ওদের তখন চা টা খাওয়া, ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। তারপর আমি উঠে এখন চা খেলাম, মেথির জল খেলাম। খেয়ে নিয়ে মাম্মামকে একটু এই যে লেখা দিয়েছি, বসে বসেও মানে শুয়ে শুয়ে লিখছে, বসে বসে নয়। আর আমি এবার রান্নাটা শুরু করব। আজকে বিশেষ কিছু রান্না হবে না, কালকে ডাল রয়েছে। আর এখন লাউটা হবে, একদম লাউটা সর্ষে ফোড়ন দিয়ে ছেচকি মতো মাছের ঝোল হবে। হ্যাঁ, এই আর একটুখানি দেখা যাক, উচ্ছে আলু ভাতাটাতে কিছু দিয়ে দেবে, কি হবে দেখা যাক। তবে খুব সাদা অল্প হালকা পাতলা হবে, কারণ আজ আর কাল দুদিন বলেছে প্রচণ্ড গরম পড়বে। আর সকাল থেকে যথারীতি গরম শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তো ওই জন্য যত কম রান্না করা যায় ততই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আর আমি লাউটা কুচানো তো পারদর্শী নই, ওই জন্য দেখো মা একটু লাউটা বসে বসে কুচিয়ে দিচ্ছে। এই যে এটা মা কুচাচ্ছে, তারপরে আমি রান্না করব, ঠিক আছে? তাহলে চলো, সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো এখানে আমি দেখো এখন ঢেঁড়স আর আলু ভাজা একসঙ্গে বসিয়ে দিয়েছি। ঢেঁড়স আলু ভাজাটা হচ্ছে, দুপুরে ডাল আছে কালকে করেছিলাম ডাটা দিয়ে, সেটার সাথে খাবো। আর এখানে কিন্তু আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি লাউটা সর্ষে ফোড়ন দিয়ে করবো। তোমরা অনেকেই হয়তো জানো না সর্ষে ফোড়ন দিয়ে লাউটা, বাট এটা একদিন খেয়ে দেখো, গরমকালে কিন্তু শরীর ঠান্ডা হয়। আর এইভাবে খেলে মশলা ছাড়া অসাধারণ খেতে লাগে। সর্ষেটা একটুখানি ভালো মতো একটু পুড়ে পুড়ে যাবে, তারপর কিন্তু ওর ভেতরে একটু কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ওর ভেতরে লাউটা ছেড়ে দেবো। খুব মানে সুন্দর লাগে, একটু মিষ্টি আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে মরে যাবে লাউটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা অ্যাকচুয়ালি আমি মাকে দেখি করতে, যখন মানে ধরো নর্মালি আমরা জিরে তেজপাতা এইসব ফোড়ন দিয়েই কিন্তু করি লাউ। হ্যাঁ, বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে, যা অনেকে অনেকভাবে করে, কিন্তু এটা কিন্তু একদম সিম্পল, মিষ্টি মিষ্টি খেতে লাগে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, দুটোতেই কিন্তু সুন্দর লাগে খেতে। কোনো মশলা পড়বে না, জাস্ট এই সর্ষের ফ্লেভারটাতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এখন তো লাউ মানেই জানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা এখন ওর মতো হবে। আমি এটাতে নুন হলুদ আর চিনি দিয়ে আমি একদম কিন্তু জিনিসটাকে এখন ঢেকে দেবো। এটা যা জল বেরোবে তাতে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? লাউটা হয়ে গেলে তারপর মাছের ঝোলটা করব। আর উচ্ছে আলু ভাতে অলরেডি প্রেসারে হয়ে গেছে, ওই যে নামিয়ে রেখেছি। আর মাম্মামকে এবার ভাতটা খাইয়ে দেবো, ঠিক আছে? ভাত রয়েছে কালকে রাতের, তো ওইটাই খাইয়ে দেবো ওকে। তাহলে চলো, আর কি, পরে আবার আসছি, সাথে থাকো। তো এখানে আমার দেখো লাউ কিন্তু হয়ে গেছে, এই যে। আর এখানে উচ্ছে আলু ভাতে, এটাও বের করে রেখেছি, পরে ঠান্ডা হলে মাখতে হবে। আর এখানে কাঁচকলা আর আলু কেটে রাখা আছে। চারাপোনা মাছ, এই যে চারাপোনা মাছের ঝোল হবে একদম জ্যান্ত। তো আর এখানে ডালটা কালকে ছিল, এটাকে গরম করে রাখছি। আর ডাল লাগবে না আজকে, এটা দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখো লাউয়ের খোসা, এটা ভাজাটা বসিয়ে দিয়েছি, লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঠিক আছে? আর ঢেঁড়স আলু ভাজা আগেই হয়ে গেছে। আর এখানে কুমড়ো শাকটা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, না কুমড়ো শাক তো মা এটাকে কেটে রেখেছে, মা এটা ভাপিয়ে রেখেছে, এটা পরে রান্না হবে, আজকে আর হবে না, ঠিক আছে? তাই চলো বাদ বাকি রান্নাগুলোও সেরে ফেলি। আর মা এখানে এখন সকালে খাচ্ছে ছাতু মুড়ি, সুগার ফ্রি দিয়ে, একটু নুন দিয়ে, সকালের ব্রেকফাস্ট। আর মামামকে অলরেডি খাইয়ে দিয়েছি, ঢেঁড়স আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, ও বসে বসে পড়াশোনা করছে। চলো আমিও বাদ বাকি রান্নাগুলো সেরে ফেলি। তাও আমাদের রান্নাঘরটায় একটা শান্তি, কি বলো তো, এখানটায় টেবিল ফ্যান দিয়ে দিই আর হাওয়াটা লাগে। আর চারিদিকটা পুরো খোলামেলা তো, বারান্দা তো, যার জন্য কোনো গুমোট নেই, পুরো একদম মানে চারিদিকে খোলামেলা বলে হাওয়া আসে, জায়গাটা বড়, ওই জন্য কষ্ট হয় না রান্না করতে কোনো। হ্যাঁ, আর একটুখানি বদ্ধ হলে তখন দেখবা কষ্ট হয় রান্না করতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো পরে আসছি। এখন ঘড়িতে সময় সকাল বাজে কটা বলো তো? এখন বাজে 11টা বাজতে যায়, বাজেনি তো। আমার এখানে কিন্তু এখন মাছের ঝোল কষা চলছে আর কি। কষা মানে কি, জিরে আদা টমেটো দিয়ে, জিরে আদা বাটা টমেটো দিয়ে, কাঁচকলা আলু দিয়ে ঝোলটা পাতলা করে করব। তো এখানে সব মাছগুলো ভেজে রেখেছি,
আর এখানে ঝোলটা হচ্ছে। আর বাদ বাকি কিন্তু এখানে মায়ের জন্য কটা ঢেঁড়স ভাতে দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা মা কালকে খায়নি, আমরা খেয়েছিলাম, তো আজকে মার জন্য। আর সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকি এখন রীতাদি আসবে, এসে তার অপেক্ষা। আর মা এখানে হচ্ছে দেখো ফল কাটছে, কালো আঙুর, আপেল, নাশপাতি, শশা সব ফল কাটছে। এখন খাওয়া হবে, তিয়ান খাবে, নাতনি খাবে, আর আমি হয়তো 2-1 টুকরো খেতে পারি। আর এখানে দেখো চলে এসছে আর একজন। তোমার লেখা এখনো হলো না, লিখে নাও। ঠিক আছে, তাহলে চলো কাজটা সেরে পরে আবার আসছি। এখন হচ্ছে দুপুর 2:20 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাটে উঠে পড়েছি। আর এদিকে দেখো বাবা একটু শুয়েছে, কে তার কিভাবে বাবাকে জ্বালাচ্ছে দেখো। আর সবে খেয়ে উঠেছে, বাবা সবে খেয়ে উঠেছে। বাবার পেট ফেটে যাচ্ছে। ওঠো ওঠো, দাদার পেট ফেটে যাচ্ছে, ভগবান। চলো তাহলে আমরা একটু শুয়ে পড়ি, আবার বিকালে আসছি, সাথে থাকো। ঠিক আছে, এখন যাও শুয়ে পড়ো, যাও। এতক্ষণ ধরে পড়াশুনো করে উঠলো, এই জাস্ট পড়াশুনো শেষ হলো, হয়ে মাথার কাছে ওই যে বই খাতা রেখেছে, রেখে এখন ঘুমাবে। ঠিক আছে, সকাল থেকে আসলে সময় হয় না বলে ওই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। ঠিক আছে চলো। ভালো হয়েছে, ঠিক আছে চলো পরে আসছি। এখন বিকালবেলায় দেখো আমরা আমাদের বাইরে উঠোনে চলে এসেছি। এখানে আমার জেঠিমা একটা ছোটো মতো পুজো করেছিল বড় ঠাকুরের, তো সেই পুজো সেখানে আর কি আমরা প্রসাদ খাওয়ার জন্য সব বাইরে চলে এসেছি। এখানে বম্মা এখন সবাইকে চন্দনের টিপ দিচ্ছে। জেঠুর আর কি জেঠুর জন্যই আর কি মানসিকটা রেখেছিল, ওই জন্য একটু ছোটো করে পুজো দিয়ে দিল। তো আর তারপর কিন্তু আমি দেখো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এখন সন্ধেবেলায় না খুব খিদে পেয়ে গেছে আমাদের সবারই। আর দেখোই তো তোমরা, প্রতিদিনই চা আর বিস্কুট খাই, আর মাম্মামও সেই বনবিটা খায়। তো মাম্মাম খুব বায়না করছে যে একটু ম্যাগি, পাস্তা এরম টাইপের কিছু খাবে। তাই আমি চিন্তা করলাম খুব অল্প তেল দিয়ে আমি একটু ঘরে পাস্তা বানালে তাহলে সবাই খেতে পারবো। সেই জন্য একটু পাস্তা আমি বানানো কথা ভাবলাম। আর এখানে কিন্তু আমি কোনো ডিম বা কোনো রিচভাবে কিছুই করব না, একদম লাইট করে একটুখানি দেখো সাদা তেল অল্প দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে গাজর, বিনস দিয়ে দিলাম। আর গাজর আর বিনসটাকে একটু জলে আগে ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে সেদ্ধটা ভালো হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম। আর লঙ্কা আমি অ্যাভয়েড করেছি, যেহেতু মাম্মা খাবে, আমি তার পরিবর্তে গোলমরিচ কিন্তু দেব। তো এবার এটা দিয়ে ভালো করে একটু ভাজা হবে। আর একটু নুন, চিনি এগুলো তো জানোই নর্মাল ব্যাপার, দিতেই হয়। এবার এটা দিয়ে ভালো করে এটাকে ভাজবো। ভেজে নিয়ে তার মধ্যে আমি কিন্তু একটু দেব অরিগানো, আর একটু মিক্সড হার্বস দিলেও ভালো হয়। মিক্সড হার্বস আমার কাছে নেই, ওই জন্য শুধু অরিগানোটাই দেবো। আর এখন কিন্তু দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার নাড়ালাম। আর এই যে এখন অরিগানোটাও আমি অ্যাড করে দিলাম, আর টমেটো কেচাপ। ঠিক আছে, এখানে কিষানের টমেটো কেচাপ আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কমপ্লিট। তো এখানে আমার পাস্তা কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছে। আমি ডিম দিইনি, নর্মাল একদম ভেজিটেবিল দিয়েই করেছি পাস্তাটা। ফ্লেভারটা খুবই সুন্দর বেরোচ্ছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। তাহলে চলো, আর এদিকে ভাত হাঁড়ি করে জল রেডি করে দিয়েছি, ভাতটাও বসিয়ে দেবো। আর সব বোতলগুলো ফাঁকা ছিল, এগুলোও সব ভরে নিলাম। ঠিক আছে, এখন এই জায়গাটা একটু পরিষ্কার করবো। আর এদিকে দেখো রেডি মাম্মাম খাওয়ার জন্য। চলো সাথে থাকো। তো এখানে দেখো তারপর আমরা কাকিমুনির বাড়ি গেছিলাম মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে, গিয়ে কিছুক্ষণ ছিলাম, তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। এসে এখন মার জন্য এখানে রাতে রুটি করছি। মাকে আর গরমের মধ্যে মা বলছিল যে আমি করছি, আমি বললাম না তুমি একটু রেস্ট নাও। কেন বলো তো, মা সেলাইটা এখনও ভেতরে তো কাঁচা, আর ওখানটায় না মা বলছে হালকা হালকা ব্যথা করছে সেলাইয়ের জায়গাটা। ওই জন্য আমি মাকে বললাম তোমার কিছু করতে হবে না, তুমি যাও গিয়ে বসো। যত ভাবে আমার কষ্ট হচ্ছে, ওই জন্য হেল্প করতে আসে, কিন্তু না, এবার আমারও তো আবার যাওয়ার টাইম চলে এলো, তাই একটু টেনশানই হচ্ছে যে মার এখনও বেশি দিন তো হয়নি, মার খুব প্রেশার পড়ে যাবে। কিন্তু এদিকে মাম্মামেরও স্কুলটা কামাই হচ্ছে, যার জন্য একটা কিছু করার নেই। আর ওর স্কুলে খুব এমার্জেন্সি, যেতেই হবে। কদিন বাদে আবার গরমের ছুটি পড়বে, তখন আবার আসবো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমি রুটিগুলো চটপট করে নিচ্ছি, আমি যেমন পারি আর কি। তোমরা তো এতদিনে নিশ্চয়ই বুঝেছো আমি রুটি করায় একদমই পারদর্শী নই, যতটুকু পারি করছি। তো এখানে রাত্রিবেলা দেখো আবার সেই বদমাইশি, বাবা যেই এখানে শুয়েছে দেখো লুঙ্গি টানছে। হ্যাঁ, এরকম করে না মাম্মা, সবাই দেখছে কিন্তু।
তো এই চলছে, এখন আমরা শুয়ে পড়বো, বিছানা টিছানা হয়ে গেছে। আর মাম্মাম দেখো এখানে এই করছে, আর মাও এখন শুয়ে পড়বে, একদম রেডি। তো চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। নাও ভালোবাসা দিয়ে দাও। তো চলো আজকের মতো তাহলে টাটা।